আজকের এই যাত্রায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই যাত্রায় আমরা বিরূপক্ষ মন্দিরের বিষয়ে জানব। বিরূপক্ষ মন্দির হাম্পি কর্ণাটকের প্রসিদ্ধ মন্দিরের মধ্যে একটি মন্দির। ইউনেস্কো এই মন্দিরকে বিশ্ব ধরোহর ঘোষণা করেছে। 1500 শতকে তৈরি এই মন্দির বাজার সংলগ্ন এলাকায় অবস্থিত। এখানকার প্রাচীন মন্দিরের মধ্যে এটি একটি মন্দির। 1500 শতকে কৃষ্ণদেব রায় নিজের অভিষেকের সময় এখানে গোকুড়া নির্মাণ করেছিলেন। এই মন্দির ভগবান শিবকে সমর্পিত। বিরূপক্ষ মন্দির বাপ্পাপটি মন্দির নামেও পরিচিত। মন্দিরের ইতিহাস বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে জড়িত। এই মন্দির ভগবান বিরূপক্ষ ও উনার স্ত্রী দেবী পাপ্পাকে সমর্পিত। বিরূপক্ষ ভগবান শিবের আরেকটি রূপের নাম। এই মন্দিরের কিনারে ছোট ছোট আরও অনেক মন্দির আছে, যেগুলি অন্য দেবী দেবতাকে সমর্পিত। এই মন্দির বিজয়নগর শহর হাম্পিতে তুঙ্গভদ্রা নদীর কিনারে অবস্থিত। এটি হাম্পির তীর্থযাত্রীর মূল কেন্দ্র। আশেপাশের খণ্ডরের মধ্যে এই মন্দির এখনও আছে। এখনও এই মন্দিরে ভগবান শিবের পূজা করা হয়। বিরূপক্ষ মন্দির বিক্রমাদিত্যের স্ত্রী লুকমাদেবী তৈরি করেছিলেন। এই মন্দির রানী লুকমাদেবী রাজা বিক্রমাদিত্যের কাঞ্চিপুরমের পল্লবরাজকে পরাজিত করার পর যুদ্ধ বিজয়ের খুশিতে বানিয়েছিলেন। এই মন্দির 9 তলা এবং 50 মিটার উঁচু গোপুরম। এই মন্দির তুঙ্গভদ্রা নদীর দক্ষিণ দিকে হিমকুটা পাহাড়ের উপর অবস্থিত। এই মন্দির দক্ষিণ ভারতের স্থাপত্যকলা দ্বারা নির্মিত এবং ইট ও চুন দিয়ে নির্মিত। এই মন্দির এরকম মানা হয় ভগবান বিষ্ণু এই স্থানকে অধিক গুরুত্ব দিয়েছিলেন। বিরূপক্ষ মন্দিরে একটি শিবলিঙ্গ আছে। শিবলিঙ্গের এক ভাগ জলের নিচে অবস্থিত, এই জন্য এখানে কেউ যেতে পারে না। মন্দিরের বাইরের তুলনায় ভিতরের তাপমাত্রা অনেক কম। ভগবান শিবের এই মন্দির পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। মন্দিরের সামনে পাথরের একটি বিশাল নন্দী মূর্তি আছে এবং দক্ষিণ দিকে গণেশের বিশাল প্রতিমা আছে। এখানে ভগবান নরসিংহের 6.7 মিটার উঁচু একটি মূর্তি আছে। এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরে থাকা শিবলিঙ্গ, যেটি দক্ষিণ দিকে বাঁকা। ঠিক এইভাবে সেখানকার গাছগুলিও দক্ষিণ দিকে বাঁকা। হাম্পির এই মন্দির সবথেকে পবিত্র মানা হয়। এর আশেপাশে জায়গা খণ্ডর হয়ে গেছে, কিন্তু এই মন্দির এখনো অটুটভাবে দাঁড়িয়ে আছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।